তৎকালীন বাদশাহ খলিফা হারুন রশিদ ফ্রান্সের রাজা চার্লে মাইনকে একটি ঘড়ি উপহার দেন। ঘড়িটি ছিল পিতলের তৈরি, 4 মিটার উঁচু। ঘড়িটার বিশেষত্ব ছিল ঘড়িটি পানি দিয়ে চলত। ঘড়িটা চলার সময় প্রত্যেক 1 ঘন্টা পর 1 ফোঁটা পানি পড়ত, 2 ঘন্টা পর 2 ফোঁটা পানি পড়ত, এভাবে 12 ঘন্টা পর 12 ফোঁটা পানি পড়ত। ঘড়িটির প্রত্যেক ফোঁটা পানির সাথে খুব সুন্দর একটি সুরেলি আওয়াজ সৃষ্টি করতো। এভাবে একটার সময় 1 ফোঁটা পানি এবং খুব সুন্দর একটি সুরেলি আওয়াজ সৃষ্টি হতো। 2টার সময় 2 ফোঁটা পানি এবং খুব সুন্দর সুরেলি একটা আওয়াজ সৃষ্টি হতো। এভাবে 12টার সময় 12 ফোঁটা পানি পড়তো এবং 12টি খুব সুন্দর সুরেলি আওয়াজ সৃষ্টি হতো। ঘড়ির এই কাণ্ড দেখে বাদশাহ চার্লে মাইন হতভম্ব হয়ে পড়লেন এবং ওই দেশের পণ্ডিত ও ফাদ্রীদেরকে ডেকে পাঠালেন। তারা পর্যবেক্ষণ করে বললেন, এই ঘড়িতে শয়তান বসবাস করে। তারা সাথে সাথে ঘড়িটি খুলে ফেললো, কিন্তু দেখলো সামান্য কিছু পানি আর কয়েকটি যন্ত্রাংশ ছাড়া ঘড়ির ভিতর আর কিছু নেই। অবশেষে ঘড়িটি নষ্ট হয়ে গেল। তখন ফ্রান্সে ঘড়ি ঠিক করার মতো কোনো কারিগরি ছিল না এবং চার্লে মাইন বাদশাহ হারুন রশিদকেও বলতে পারছেন না যে কোনো মুসলিম কারিগর পাঠানোর জন্য। এই থেকে বোঝা যায় যে যখন বিজ্ঞানের উপর মুসলিমের রাজত্ব ছিল তখন অন্যান্যরা বিজ্ঞানকে জাদু মনে করত।